ছবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই কাহিনী যে সময়ের, তখনও ব্রহ্মদেশ ইংরাজের অধীনে আসে নাই। তখনও তাহার নিজের রাজধানী ছিল, পাত্রমিত্র ছিল, সৈন্য সামন্ত ছিল। তখনও পর্যন্ত তাহারা নিজেদের দেশ নিজেরাই শাসন করিত। মান্দালে রাজধানী, কিন্তু রাজবংশের অনেকেই দেশের বিভিন্ন শহরে গিয়া বসবাস করিতেন। এমনি বোধহয় একজন কেহ বহুকাল পূর্বে পেগুর ক্রোশপাচেক দক্ষিণে ইমেদিন গ্রামে আসিয়া বাস করিয়াছিলেন। তাহাদের প্রকাণ্ড অট্টালিকা, প্রকাণ্ড বাগান, বিস্তর টাকা কড়ি, মস্ত জমিদারি, এই সকলের মালিক যিনি, তার একদিন যখন পরকালের ডাক পড়িল, তখন বন্ধুকে ডাকিয়া কহিলেন, বাকো, ইচ্ছে ছিল তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিয়া যাইব, কিন্তু সে সময় হইল না। মাস হয়ে রহিল, তাহাকে দেখিও। ইহার বেশি বলার তিনি প্রয়োজন দেখিলেন না। বাকো তার ছেলেবেলার বন্ধু। একদিন তাহারও অনেক টাকার সম্পত্তি ছিল, শুধু ফয়ার মন্দির গড়াইয়া আর ভিক্ষু খাওয়াইয়া আজ কেবল সে সর্বশান্ত নয়, ঋণগ্রস্ত। তথাপি এই লোকটিকেই তাহার যথাসর্বস্বের সঙ্গে একমাত্র কন্যাকে নির্ভয়ে সঁপিয়া দিতে এই মুমূর্ষুর লেশ মাত্র বাঁধিল না। বন্ধুকে চিনিয়া লইবার এত বড় সুযোগই তিনি এ জীবনে পাইয়াছিলেন, কিন্তু এ দায়িত্ব বাঁকোকে অধিক দিন বহন করিতে হইল না। তাহারও ওপারের সমন আসিয়া পৌঁছিল, এবং সেই মহামান্য পরোয়ানা মাথায় করিয়া বৃদ্ধ বৎসর না ঘুরিতেই যেখানের ভার সেখানেই ফেলিয়া রাখিয়া অজানার দিকে পাড়ি দিলেন। এই ধর্মপ্রাণ দরিদ্র লোকটিকে গ্রামের লোক যত ভালোবাসিত, শ্রদ্ধা ভক্তি করিত, তেমনি প্রচন্ড আগ্রহে তাহারা ইহার মৃত্যু উৎসব শুরু করিয়া দিল। বাকোর মৃতদেহ মাল্য চন্দনে সজ্জিত হইয়া পালঙ্কে শয়ান রহিল, এবং নিচে খেলাধুলা, নৃত্য, গীত ও আহার বিহারের স্রোত রাত্রি দিন অবিরাম বহিতে লাগিল। মনে হইল ইহার বুঝি আর শেষ হইবে না। পিতৃশোকের এই উৎকট আনন্দ হইতে ক্ষণকালের জন্য কোনো মতে পলাইয়া বাথিন একটা নির্জন গাছের তলায় বসিয়া কাঁদিতেছিল। হঠাৎ চমকিয়া ফিরিয়া দেখিল, মাস হয়ে তাহার পিছনে আসিয়া দাঁড়াইয়াছে। সে ওড়নার প্রান্ত দিয়া নিঃশব্দে তাহার চোখ মুছিয়া দিল, এবং পাশে বসিয়া তাহার ডান হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া চুপি চুপি বলিল, বাবা মরিয়াছেন, কিন্তু তোমার মাস হয়ে এখনো বাঁচিয়া আছে।